ইফটিজিং এর অভিযোগে ধৃত 6। মধ্যমগ্রামের বসুনগর এলাকায় 6 জন গ্রেফতার হয়েছে। গত কয়েকদিন ধরে ইফটিজিং এর অভিযোগ এলাকায় ধৃতদের একটি বাইক বাজেয়াপ্ত। ইফটিজিং এর অভিযোগে ধৃত 6। মধ্যমগ্রামের বসুনগর এলাকা থেকে এই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরেই এলাকায় ইফটিজিং এর অভিযোগ উঠছিল। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি ঘটেছে? দেখো, দেগঙ্গা মধ্যমগ্রামের বসুনগর এলাকায় সন্ধ্যার পরেই কিন্তু এই রোমিওদের দাপাদাপি, অর্থাৎ বিভিন্ন বাইকে করে তারা এলাকায় বিশেষ করে মহিলাদেরকে বা যারা টিউশনই করতে ছাত্রী তাদেরকে উত্তপ্ত করতে এবং ইফটিজিং করা হতো, এমনটা অভিযোগ কয়েকদিন ধরে আসছিল। বলে একেবারে সন্ধ্যাবেলা, গতকাল সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে সেখানে মধ্যমগ্রাম থানার পুলিশ, বারাসাত ওমেন থানার পুলিশ এবং এসডিপিওর নেতৃত্বে বিশাল বাহিনী সেখানে যায় এবং হাতে নাতে বেশ কিছু রোমিওকে ধরে এবং তারা যে এই যে বিভিন্ন কয়েকদিন ধরে যে ইফটিজিং এর ঘটনা ঘটছিল তাদের মধ্যেই তারা ছিলেন, এমনটা পুলিশ সূত্রে খবর। ফলে এখনো পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে, 6 রোমিওকে গ্রেপ্তার করেছে এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে। মূলত এর আগেও পুলিশের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসছিল, তারপরে পুলিশ একটি বিশেষ মহিলা টিম সেখানে গড়ে এবং সেই টিম বিভিন্ন সময় অর্থাৎ পুলিশি ড্রেস এবং অন্যান্য সময় সাধারণ পোশাকে পুলিশের সেখানে ঘোরাঘুরি করছিল। কিন্তু নজর এড়িয়ে এই রোমিওরা বিভিন্ন সময় এই ইফটিজিং এর কাজ চালিয়ে যাচ্ছিল। ফলে সে গতকাল সন্ধ্যাবেলা থেকে সেখানে একেবারে পুরোদমে কাজে নামে পুলিশ এবং সেখান থেকেই 6 জন রোমিওকে গ্রেপ্তার করে, যারা ইফটিজিং সহ মহিলাদের শ্লীলতাহানি একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে। বলে 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানা পুলিশ। ধন্যবাদ জিয়াউল। মধ্যমগ্রামের বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো। আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে, যে ইফটিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের 0 টলারেন্স আছে এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই। আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে। মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই, মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া, তারপরে কিছু চুরির উপদ্রব, এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম। তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয়। তো আজকে তার একটা আপনারা মহড়া যেটা দেখলেন যে ওনারা রেড করেছিলেন, দেখুন আমি অলরেডি এখানে দেখবেন আমি বোর্ড লাগানো আছে যে 6:30টার পরে কোনো রকম পুকুর পাড়ে কোনো রকম আড্ডা, বিশেষ করে আমার এখানে বহিরাগতদের একটা আড্ডা প্রবণতা ছিল, সেটাকে আমরা বন্ধ করছি, চেষ্টা করছি সেটা। রাস্তা তৈরির 3 মাসের মধ্যে বেহাল পাকা রাস্তা, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ইসলামপুরের রামগঞ্জ 1 নম্বরের ঘটনা। চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চঞ্চল, এই রাস্তা তৈরি হলো তার 3 মাসের মধ্যে ধুয়ে মুছে সাফ, কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, নিউজ মাকে জানিয়ে রাখি যে গত প্রায় 5 মাস আগে ইসলামপুর ব্লকের যে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা, শাস্তিনগর, বসাপাড়া, নিমতলা সহ এই এলাকায় 5টি রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছিল। সেই রাস্তাগুলিতে দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বার, সেখানে অভিযোগ জানিয়ে সেই রাস্তাগুলি কাজ শুরু হয় এবং কাজ শুরু হওয়ার প্রায় 3 মাস পেরোতে না পেরোতেই সেই রাস্তাগুলি ধুয়ে মুছে সাফ, অর্থাৎ একবারে নিম্নমানের কাজ হয়েছে এমনটা অভিযোগ করছে এবং কি দুর্নীতিরও অভিযোগ করছে গ্রামবাসীরা। এবং 3 মাস যেতে না যেতেই সেই রাস্তা একবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং যে পাথর রয়েছিল সেই পাথরগুলি কিন্তু রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে। এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের পঞ্চায়েত কি বলছে? স্থানীয় যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তারাও কিন্তু এই নিম্নমানের কাজের অভিযোগ কিন্তু স্বীকার করে নিয়েছেন এবং রাস্তা খারাপের কথা স্বীকার করেছেন এবং বিষয়টি প্রশাসনের নজরে এবং যে স্থানীয় যে ঠিকাদার সংস্থা রয়েছে তারা নজরে নিয়ে আসা হয়েছে। তবে কিভাবে সেই রাস্তাটি মেরামত করে আবার পুনরায় ঠিক করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে, এমনটাই স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। অনেক ধন্যবাদ চঞ্চল। রাস্তা বহুত খারাপ, পাশে বলে উঠে গেছে আছে 2 মাস হয় নাই, রাস্তা বলে হইতে গেছে একবারে খারাপ কাম করছে, মাল মেনে ঠিক দেয় নাই, কথায় নিচে দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে এরকম রাস্তা হয়? সিমেন্ট পয়রি বালু দিচ্ছে, পাতলা বালু, হ্যাঁ কাজ 1 মাসের রোড সব পাথর উঠে চলে গেছে, কাজ একদম ঘাটিয়া কাজ হচ্ছে, সব পাথর উঠে ভাগছে। 2বার ভিডিও আসছে, দেখে গেছে, বলছে রাস্তা আবার করতে হবে, রাস্তাটা আবার হোক।
গ্রামবাসীদের যেটা অভিযোগ সেটা স্বাভাবিক। 2-3 মাসের মধ্যে এরকম যে হলো সেটা আমরা মানে বুঝে উঠতে পারছি না কি কারণ হলে। আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা একটা আমাদের বাজার এলাকা, এখানে আমাদের গাড়ি ঘোড়া চলাটা একটু বেশি হয়, কিন্তু এই কাজটা করতে গেলে 3 দিন 4 দিন কিন্তু অফ রাখতে হয়। সেটা কিন্তু আমরা এই বাজারের মধ্যে অফ রাখতে পারছি না। আজকে কাজ হয়েছে, কালকে আমাদের রাস্তা খুলে দিতে হয়েছে। এই কারণও একটা হতে পারে, আমি যেটা আশঙ্কা করছি। যাই হোক, আমরা প্রশাসনকে বলছি তারা একটু যাতে খাতিয়ে দেখে কি কারণে হলো। ঠিকাদারকে আমরা বলছি, ঠিকাদার বলছে যে আমি যদি এরকম কোনো আমার দ্বারা ফল্ট হয় তাহলে ও কাজটা করে দিতে চাইছে আমাদের। ঝাড়গ্রামে রাতভর বৃষ্টিতে বিপর্যয়, টানা ভারী বৃষ্টিতে জল বেড়েছে ডুলুং নদীতে। আর গোপীবল্লভপুরে সেই ডুলুং নদীর জলে ভাসছে রাজ্য সড়ক, যান চলাচল ব্যাহত। রাজু, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো জানবো। রাজু, এখন কি অবস্থা ঠিক? দেখো, ইতিমধ্যে সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, কোথাও জলে এই যে কংসাবতী নদীর জল বেড়েছে বা কোথাও ডুলুঙের জল বাড়ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ঝাড়গ্রামের যে পুতরুঙ্গি খাল রয়েছে, সেই খালের উপরে যে সেতু ছিল সেই সেতুও ভেঙে গেছে, যার ফলে পুকুরিয়ার সাথে এই পুতরুঙ্গির আশেপাশে যে 4-5টি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্কুল যে ছাত্রছাত্রী তারাও যেতে পারছেন না, এবং সাধারণ মানুষ তো প্রায় 50 কিলোমিটার করে ঘুরে আসতে হচ্ছে জামমনি হয়ে। সেক্ষেত্রে যেভাবে রাতভর বৃষ্টি এবং এখনো সকালে যেমন বৃষ্টি পড়ছে, তাতে আরো হয়তো বৃষ্টিপাত যদি বাড়ে তাহলে হয়তো আরো বিভিন্ন জায়গায় জল বাড়বে, যেমন সুবর্ণরেখা নদীর জল হয়তো বাড়তে পারে, কারণ গালুরি জলাধার এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, সেখান থেকে যদি জল ছাড়ে সেক্ষেত্রে জল আরো বাড়বে সুবর্ণরেখাতে। ইতিমধ্যে ডুলুঙের জল ফুলে ফেপে উঠতে শুরু করেছে। চিল্কিগড়ে যে ডুলুং নদী রয়েছে সেখানেও জল ইতিমধ্যে বাড়ছে। সেক্ষেত্রে যদি এইভাবে অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো জামমনির সাথে যেরকম ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে, ঠিক তেমনই আবার এই পুতরুঙ্গি খাল ভেঙে যাওয়ার ফলে সেখানেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি দেওয়া হয়েছে, বিশেষ করে যে খালগুলি রয়েছে বা যে নদীগুলি রয়েছে। রাজু, ধন্যবাদ। অন্যদিকে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী পাড়ের ভাদুল মল্লপাড়ার 15টি পরিবারের। বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই বাঁকুড়ায়, তবে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে বৃষ্টি। জলস্তর বাড়ছে বাঁকুড়ার খরস্রোতা নদীগুলোতে, আর তাতেই নদী ভাঙনের আতঙ্কে এলাকাবাসী। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রিয়ব্রত, এই নদী ভেঙে যেতে পারে, পাড় ভাঙতে পারে, এই আশঙ্কা কেন করছেন? পাকাপাকি ভাবে কি পাড় বাঁধানো নেই? কি অবস্থা এখন? দেখো, গত 3 বছর ধরে এই মল্লপাড়া ভাদুল যে মল্লপাড়া এলাকা বাঁকুড়া 1 নম্বর ব্লকে, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃষ্টি এলেই সেখানে দ্বারকেশ্বর ফুলে ফেপে ওঠে, এবং সেই সময় কিন্তু এই মল্লপাড়া এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু আতঙ্কে থাকেন, কেননা গত 2 বছরের যে পাড় দেওয়া হয়েছিল সেটা কিন্তু ক্ষণস্থায়ী পাড়, যেটা বালির বস্তা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার ধরে চাইছেন অন্তত বোল্ডার সিমেন্ট দিয়ে যেভাবে স্থায়ী বন্দোবস্ত, সেই বন্দোবস্ত করা হয়নি। বারবার ধরে তারা পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্লকে সব জায়গায় জানিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু সেই আতঙ্ক কাটেনি। তাদের বালির বস্তা দিয়ে এবারও বাঁধ দেওয়া হয়েছে, এবং যারা চাইছেন কিন্তু স্থায়ী বন্দোবস্ত, কিন্তু তার না দেওয়ার জন্য তারা কিন্তু আতঙ্ক কাটছে না। এখনো পর্যন্ত বাঁকুড়ায় শহরে বৃষ্টি দেখা দেয়নি, গত কয়েকদিন ধরেই ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে এই জল, দ্বারকেশ্বরের জল কিন্তু ফুলে ফেপে উঠতে শুরু করেছে, এবং সেইখানেই তাদের আতঙ্ক যে আগামী দিনগুলো তারা কিভাবে কাটাবেন। এই যে গত কয়েক বছরে যেভাবে জমি চলে গেছে, গাছপালা চলে গেছে, এবারে কিন্তু এই যে 15টি পরিবার তারা কিন্তু নদীর পাড়েই বাস করছেন, এবং তাদের আতঙ্ক যে তাদের পরিবার নিয়ে কিভাবে তারা কাটবেন। তারা পঞ্চায়েতে জানিয়েছেন, পঞ্চায়েতের তরফ থেকে প্রতিবারই তখন বর্ষা আসে, বন্যা আসে, তখন কিন্তু তাদেরকে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা রেস্কিউ সেন্টারে যেতে নারাজ। তাদের দাবি সমস্যার সমাধান হয় না। প্রিয়ব্রত, অনেক ধন্যবাদ তোমায়। এলাকাবাসী তারা অভিযোগ করছেন যে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিভাবে বা সমস্যার সমাধান হয়, পঞ্চায়েত কি করে সেটাই দেখার। জল নিয়ে চলে যাচ্ছে, আমাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে, দিয়ে গেছে বস্তা, এগুলো তো সব ভড়কিলি চলে যেতেও পারে। এখন বান হয় নাই, তাই ঢালাই করে দিলে তো ভালো করতে, বোল্ডার দিয়ে ধসকি দিচ্ছে। তো গতবারও দিয়ে গেছিল, সব জলে চলে গেল হড়কি, নদীর দিকে ঝুলছে সব কিছু, বাদা ঘর তাকি বসে থাকি সবকে জড়া পুটুলি করে নিয়ে এই জলের বানের ভয়ে। বাঁকুড়ায় বৃষ্টি হয়নি, এই কিছুদিন বৃষ্টিটা একটু পরিমাণ বাড়লো। তার আগে একটা প্রস্তুতি দপ্তর নিয়েছেন, তারা বালি বস্তা প্যাকিং করে যাতে ধস না নেমে যায় বা পাড়গুলো যাতে বাঁধানো যায়, তার একটা ইরিগেশন দপ্তর নিয়েছেন। হঠাৎ করে বৃষ্টিটা আসার ফলে এটা একটা সমস্যা হয়েছে। আমরা কথা বলছি দপ্তরের সাথে, নদীও বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, যত শীঘ্র সম্ভব আমরা যাতে কিছু ব্যবস্থা নিতে পারি আমরাও নজর রাখছি। হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি, হিমাচলে 2 জন মৃত্যু হয়েছে, 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এবং বহু নিখোঁজ। বিপর্যস্ত সিমলা, মান্ডি, কুলু। মান্ডি থেকে উদ্ধার হয়েছে 2 জনের দেহ। সিমলায় এখনো নিখোঁজ 36 জন। মেঘ ভাঙা বৃষ্টি হিমাচলে,
দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। সিমলা, মান্ডি, কুলু রীতিমতো বিপর্যস্ত অবস্থা। মান্ডি থেকে দুজনের দেহ উদ্ধার হয়েছে। সিমলায় এখনো পর্যন্ত 36 জনের কোনো খোঁজ নেই। নদীর জল ক্রমেই বাড়ছে, আর নদীর জল বাড়াতেই বিপত্তি। একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে, বহুতল ভেঙে পড়েছে কুলুতে। মেঘভাঙা বৃষ্টি হিমাচলে, যার জেরে বিপর্যস্ত অবস্থা বিভিন্ন জায়গায়। সিমলা, মান্ডি, কুলু রীতিমতো বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে বহুতল ভেঙে পড়েছে কুলুতে। দেখুন এই বিরাট বড় একটা বাড়ি কিভাবে ধসে গেল, পার্বতী নদীতে ভেসে গেল এই বহুতল। কুলুর ছবি দেখাচ্ছি আপনাদের। এক রাতের মধ্যে তছনছ কেরলের ওয়েনার। লাগাতার বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু মিছিল সেখানে। এখনো অনেকে নিখোঁজ। টানা বৃষ্টিতে দফায় দফায় ব্যাহত উদ্ধার কাজ। আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস। আজ ওয়েনারে রাহুল গান্ধী। ভগবানের নিজের দেশ কেরল, সেই কেরলের উত্তর পূর্বে পাহাড়ি এলাকা ওয়েনার। পশ্চিম ঘাট পর্বতের কোলে ছোট্ট জেলা, ছবির মতো সুন্দর। পাহাড়ি আঁকা বাঁকা পথ, জঙ্গল, ঝর্ণা, চা বাগান, নীল আকাশের নিচে সবুজের আলপনা। এক রাতের মধ্যে সব ধ্বংস। কয়েকদিন ধরেই বৃষ্টি চলছিল, সেই বৃষ্টির জেরে ভূমিধস, পাহাড় ভেঙে একেবারে গ্রামে। সোমবার তখন মাঝরাত, কয়েক ঘন্টায় সব তছনছ। নদী গতিপথ বদলে ভাসিয়ে দিয়েছে দোকান, বাজার, ঘর সংসার। সুন্দরী ওয়েনার এখন একেবারে ধ্বংসস্তূপ। ওয়েনারের চোখে জল। সোমবার রাত 2টো নাগাদ প্রথমবার ধস নামে, তখন সকলেই ঘুমিয়ে। তারপর একের পর এক ধস, 4 ঘন্টায় মোট 3 বার। ঘুমের মধ্যেই সব শেষ। নিজেদের বাঁচানোর সুযোগটুকু অনেকে পাননি। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সময় যত যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ অনেকে। ওয়েনারের বিপর্যয় মোকাবিলায় নেমেছে সেনা ও নৌবাহিনী। ত্রাণ ও উদ্ধার কাজে সাহায্য করছে বায়ুসেনার হেলিকপ্টারও। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের খুঁজে বের করতে পাঠানো হয়েছে স্নিফার ডগ। উদ্ধার কাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। এর মধ্যে আবার ভয়ের কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন